আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার। অবশ্যই আমি যেসব ভিডিও মেক করি সেগুলো কিন্তু এডুকেশনাল পারপাসে মেক করি। তো কোনোভাবেই আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নিবেন না। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট অত্যন্ত ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে ইনভেস্ট করার আগে আপনার নিজের রিস্কে নিজের রিসার্চ যে যা ভালো মনে হয় সেটা করবেন নিজে শিখে। দেন কিন্তু আপনি ইনভেস্ট করবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই এডুকেশনাল পারপাসে মেক করা। তো এটা শিক্ষা হিসেবে নিবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আপনারা অনেক অল্ট কয়েন গুলো হোল্ড করছেন, ঠিক আছে? বেশিরভাগ সবাই অল্ট কয়েন হোল্ড করছেন এবং আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমার হোল্ড করা অল্ট কয়েন গুলো কি সত্যি রিটার্ন দিবে কিনা? তো অবশ্যই আপনি রিটার্নের আশায় যেহেতু আপনি হোল্ড করেছেন সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আ অনেকেই কিন্তু হোল্ড করছেন ইথেরিয়াম এবং বিটকয়েন। সেক্ষেত্রে এই ২ টা কয়েনের আসলে রিস্ক আমি তেমন একটা দেখি না। এখন ডাউন রয়েছে হয়তোবা কখনো আবার অনেক সময় দেখতে পারবেন অনেক উপরের দিকে রয়েছে। যেমনটা বিটকয়েন আপনারা ১৬,০০০ থেকে কিন্তু মোটামুটি $১,৮০০০ আশপাশে দেখেছেন। সেম ক্ষেত্রে ইথেরিয়ামের ক্ষেত্রে ওরকমটা আপনারা দেখতে পারেননি। যখন বিটকয়েন বটমে ছিল তখন ইথেরিয়ামের প্রাইস $১,২০০ থেকে $১,৩০০ আশপাশে ছিল। বাট এখন কিন্তু বিটকয়েন রয়েছে এই ইথেরিয়াম রয়েছে অনলি $২২৩১ কিন্তু এই ইথেরিয়াম কিন্তু পাম্প করার মতো সক্ষমতা রাখে ইথেরিয়াম। সো এটা নিয়ে খুব একটা টেনশন করার কারণ নেই। কিন্তু অন্যান্য বেশ কিছু কয়েন লাইক আপনারা সোলানা কিছুটা উপরে বাইং করেছেন। আপনারা আরো নিচের দিকে কয়েন লাইট কয়েন কিছুটা উপরে বাইং করেছেন। হয়তোবা টন কয়েনকে উপরের দিকে বাইং করেছেন। আরবিট্রাম উপরের দিকে বাইং করেছেন। সো এইসব অল্ট কয়েনের ক্ষেত্রে যদি আমরা সলে চলে আসি, সলের ক্ষেত্রে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনি যদি আ আসলে YouTube প্ল্যাটফর্মে সবকিছু একদম খোলামেলা আপনাদের দেখাতে পারছি না। বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু YouTube করছে। যে কারণে ভিডিও এখন থেকে অনেক ছোট্ট করে আনবো। পরবর্তীতে এইসব সমস্যার যদি সমাধান পাই সেই ক্ষেত্রে আবার আমি আগের মতো ভিডিও আনার চেষ্টা করব। শুধু আমি না, প্রত্যেকেরই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো সলের ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন একটা আ এই স্ট্রং টা যদি সল নেয় সেক্ষেত্রে আপনার মার্কেটের কন্ডিশন যদি খুব খারাপ দেখেন সেক্ষেত্রে এই নিচের দিকে আপনি সলকে হয়তোবা পেয়ে যেতে পারেন। কিন্তু এখন যে প্রাইস এ রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু সল ভালো একটা বাইং জোনে কিন্তু রয়েছে। ঠিক আছে? এইখান থেকে সল আ উপরের দিকে যেতে পারে। ঠিক আছে? সম্ভাবনা রয়েছে এইখান থেকে সল বাউন্স ব্যাক করার। এবং সল এমন একটা কয়েন মোটামুটি ইউজ কেস এর দিক দিয়ে অত্যন্ত ভালো একটা কয়েন। সো সলানা নিয়েও কিন্তু আপনার কোন ধরনের কোন টেনশন করার প্রয়োজন আমি দেখি না। অনেকে আবার হোল্ড করেছেন টন কয়েন। সো টন কয়েন টেলিগ্রামের কয়েন এটা নিয়েও আমি খুব একটা বেশি সমস্যা আসলে দেখছি না। টেলিগ্রাম ভালো করলে এই কয়েনটাও ভালো করবে। এখন সমস্যা হচ্ছে এটা আসলে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। দেখুন, আপনি এখন প্রফিট আসলে কিভাবে নিবেন? মনে করুন আরবিট্রাম কয়েনটা আপনি $২ এ বাইং করেছেন। সেক্ষেত্রে আপনার জন্য তো এখন অনেক কষ্টের একটা বিষয় হয়ে গেছে যে $২ এ যাবে, দেন $২ যদি যায় সেইখান থেকে যদি $২.৫ এ যায় তাহলে আপনার ৫০ সেন্টের মতো প্রফিট হবে। তো আল্টিমেটলি আরবিট্রাম এখন পড়ে রয়েছে ৪১ সেন্টের আশপাশে। এইখান থেকে কবে $২ যাবে সেখান থেকে আবার $২.৫ এ গেলে আপনার প্রফিট হবে। সো এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট আপনি কোন জায়গাটায় আসলে এই কয়েনগুলোতে ইনভেস্ট করেছেন। যদি আপনি আসলে ইনভেস্ট করে থাকেন ৮০ সেন্টের আশপাশে আরবিট্রামকে সেক্ষেত্রে আপনার কিন্তু $১ গেলে পারে ২০ সেন্টের মতো প্রফিট হয় এবং এটা কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমাদের ডমিন্যান্সটা অনেক বিটকয়েনের উপরে। অল্ট কয়েনের সিজন যেটা আমরা জানি সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি সেইরকমভাবে। সো যখন মানি ইনজেক্ট হবে এসব অল্ট কয়েনগুলোতে তখন কিন্তু $১ উপরে যাবে, যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আসলে টেনশনের কোনো কারণ থাকে না। কিন্তু যদি আপনি $২ এ ইনভেস্ট করে থাকেন, দেখুন এই ফেড এটার উপরেও আপনি অনেকেই কিন্তু এই ফেড.আই তে ইনভেস্ট করেছেন। এই ক্ষেত্রেও কিন্তু আমি বলব যে ফেটও কিন্তু যারা উপরের দিকে বাইং করেছেন তারা আসলে প্রফিট নিতে হলে তাদের একটু কষ্ট হয়ে যায়। কিন্তু এর ইউজ কেস যদি আপনি চিন্তা করেন, এটা এআই ক্যাটেগরি টপ লিডিং একটা কয়েন, সেক্ষেত্রে ফেড কয়েনটা পাম্প করতে পারে। ঠিক আছে? সো আপনারা এখন যদি ইনভেস্ট করেন নিজ রিসার্চে অবশ্যই ইনভেস্ট করবেন। আমি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। ফেটে এখন যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে ভালো কিছু করার ফেটের সামনের দিকে। এটা একান্তই আপনাদের ব্যাপার। স্ট্যাক্স কয়েনটা অনেকে উপরের দিকে বাইং করেছেন, এখন নিচে পড়ে আছে। তো এগুলো ভালো কয়েন। সেই কয়েনটা অনেক ডাউন চলে এসেছে। তো এখন আপনার ডিপেন্ড করবে কিছু কয়েনে আপনার আসলে
প্রফিট আসার সম্ভাবনা খুবই কম থাকবে। যে সেসব কয়েন কোন ক্যাটেগরির সেগুলো অবশ্যই মিম কয়েন ক্যাটেগরির কয়েন। মিম কয়েন, ঠিক আছে? যে এই মিম কয়েনগুলোতে অনেকে যারা অনেক উপরে ইনভেস্ট করেছেন, আসলে মিম কয়েন শিট এবং মিম, ঠিক আছে? তো মিম কয়েন এমন কিছু মিম কয়েন রয়েছে যেগুলো আসলেই শিট কয়েন। এগুলোর কোনো ধরনের কোনো প্রফিট আপনাদের সম্ভবত দিবে না। অনেকের উপরে যারা আ আসলে ইনভেস্ট করেছেন লাইক মেজর কয়েন লাইক এগুলো তো আপনাদের মেজর কয়েন যদি আপনি $১ এ ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজে এখন বলেন আপনি কি প্রফিটেবল হতে পারবেন? অবশ্যই না। আবার অনেক কয়েন রয়েছে, ঠিক আছে? আরো যদি কিছু কয়েনের কথা বলি হ্যামস্টার, আপনি যদি উপরে বাইং করে থাকেন, সেক্ষেত্রে মনে হয় না আপনার আসলে অ্যাম প্রফিটেবল হওয়া আসলে সম্ভব। ঠিক আছে? তো এটা ডিপেন্ড করবে আপনার আসলে কখন আপনি এন্ট্রি করেছেন এবং কোন ক্যাটেগরিতে ইনভেস্ট করেছেন। যদি আপনি ভালো রকমের ক্যাটেগরির কয়েনে যেসব উপরের দিকে রয়েছে, যেমন এইখানে আপনি একটা কয়েন দেখতে পারবেন সনিক। এই কয়েনটা মাঝে, মাঝে এটা কিন্তু অত্যন্ত ভলাটাইল এবং অত্যন্ত পছন্দের একটা কয়েন। তো এই কয়েনটা যখন নিচের দিকে আসে, তখন কিন্তু আপনি চাইলে নিজে রিসার্চ করবেন, আগে ওয়াচ করবেন যে কয়েনটা মানে কিরকম বিহেভ করে। নাম চেঞ্জ করেছে তারপরেও কিন্তু কয়েনটা মাঝে, মাঝেই ভালো রকমের পাম্প করার চেষ্টা করত। এসব কয়েনে যদি আপনি ইনভেস্ট করে থাকতেন, সেক্ষেত্রে রিকভার হওয়া আপনার জন্য কোনো বিষয় কিন্তু ছিল না। যেমনটা উপরের দিকে টন কয়েন লাইক উপরে ইথেরিয়াম, টন কয়েন, সোলানা, আ লাইট কয়েন, অ্যাভাক্স এই সমস্ত যেসব টপ ক্যাটেগরির কয়েন রয়েছে, সেগুলোতে রিকভার হওয়া আপনার জন্য কোনো বিষয় না। কিন্তু আপনি যদি মিম কয়েনগুলোতে ইনভেস্ট করে থাকেন অথবা মিড ক্যাপ শিট কয়েনে ইনভেস্ট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটু সমস্যার ভিতরে আ আ থাকবে। ঠিক আছে? সমস্যা একটু থাকবে। রিকভার হতে পারে হয়তোবা আ আবার প্রফিট হওয়া একটু সমস্যা আপনার ওই সমস্ত কয়েনগুলোতে, ঠিক আছে? কারণ তারা তো এসেছে মার্কেটে বিজনেস করার জন্য, ওকে? তারা তো আর আমাদের প্রফিট করার জন্য আসেনি। কিন্তু অরিজিনালি উপরের দিকে যে সমস্ত কয়েন রয়েছে, এরা কিন্তু সত্যি ভাই মার্কেটে টিকে থাকার জন্য এসেছে, ঠিক আছে? মার্কেট আসলে এখন আমরা যদি কারেন্ট ফেয়ার এবং গ্রিড ইনডেক্সে চলে আসি দেখতে পারবো ২৬। তো এক্সট্রিম ফেয়ারে ছিল কয়েকদিন আগেই, কিন্তু সেইখান থেকে মার্কেট সেন্টিমেন্টটা কিছুটা আসলে মুভমেন্ট দেখানোর চেষ্টা করছে। পজিটিভ মুভমেন্ট, যেটা বিটকয়েনের হিট ম্যাপে দেখতে পারবেন। বিটকয়েন ইথেরিয়ামের আসলে ক্রিপ্টোকারেন্সি ট্রি ম্যাপ। এইখানে দেখতে পারবেন মোটামুটি ভালো লেভেলে কিছু, কিছু কয়েন পাম্প করার চেষ্টা করছে। সেটা আপনি যদি ক্রিপ্টো বাবলও আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন বেশ কিছু পাই কয়েনটা বাদে বেশ কিছু কয়েন কিন্তু ভালো মোটামুটি রিকভারিং মুড এ রয়েছে। যদি আমরা চার্ট দেখাই, যদিও চার্ট দেখানো একটু রিস্কি হয়ে গেছে বর্তমানে। আ আ আসলে এইখানে আপনি কি দেখতে পাচ্ছেন বিটকয়েনের চার্টে? বিটকয়েনের এই জায়গায় আমি যদি একটু টেনে দেখাই, এই জায়গাটায় মোটামুটি একটা সিএমই গ্যাপ ছিল। ঠিক আছে? একটা ইমব্যালেন্স এবং সিএমই গ্যাপ। মোটামুটি ২ টা জিনিসই ফিল করে বিটকয়েন একটা ট্যাপ দিয়ে এখানে আসলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে? তো বিটকয়েনের যদি খুব খারাপ, খুব খারাপ অবস্থা যদি চলে আসে, সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার নিজস্ব এনালাইসিস এ উঠে আসছে যে যে এই জায়গায় ইমব্যালেন্স সহ যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটায় যদি টাচ করে, দেখুন এটার নিচে আসা আপাতত আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা বেশি অ্যা সহজ না যে এই জিনিসটার নিচে চলে আসা, ঠিক আছে? এই জোনটার নিচে চলে আসা। কারণ এখানে দেখুন একটা ইমব্যালেন্স সহ একটা অর্ডার ব্লক, ঠিক আছে? তো বিটিসি এইখান থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপরেও যদি কোনো কারণে কোনো নিউজের কারণে কিন্তু মার্কেট নিচের দিকে আসে। সো এই জোনটা থেকে কিন্তু বাউন্স ব্যাক করার চেষ্টা করবে উপরের দিকে। দেখুন বেশ কিছু আ ইমব্যালেন্স কিন্তু রয়েছে। সো এগুলো কিন্তু ইমব্যালেন্স মিন ম্যাগনেট। এইসব কিন্তু ম্যাগনেটের মতো কাজ করে প্রাইসকে উপরের দিকে টানে। যেমনটা এসব ইমব্যালেন্স, এই যে ইমব্যালেন্স গুলো কিন্তু প্রাইসকে নিচের দিকে টেনেছে। তো এগুলো বুঝতে হবে ভাই। নেক্সট যদি আমরা চলে আসি ডমিন্যান্স এ। ডমিন্যান্স আমাদের জন্য ইম্পোর্টেন্ট বিকজ আমরা ডমিন্যান্স এ আমরা অল্ট কয়েন গুলোতে যেহেতু ইনভেস্ট করেছি, সেক্ষেত্রে ডমিন্যান্সটা আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট। ডমিন্যান্সটা ডাউন হলে আমাদের অল্ট কয়েন গুলো নিঃসন্দেহে পাম্প করবে। সো ডমিন্যান্সকে আমরা দেখতে পেয়েছি কিছুদিন ডাউন ট্রেন্ডে ছিল ৪ ঘন্টার টাইম ফ্রেমে। সো সেইখান থেকে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ করে একটু উপরের দিকে গিয়ে একটা আসলে উপরে সাপ্লাই জোনটা ছিল সেটা ট্যাপ করে নিচের দিকে চলে এসেছে। এইখানে একটা জিনিস খেয়াল করেন। দেখুন এগুলো কিন্তু ইমব্যালেন্স। ইমব্যালেন্স সহকারে আসলে করেছে, ক্যান্ডেল দিয়ে নিচের দিকে চলে এসেছে। সো ইমব্যালেন্সটা আ সিম্পলি কিন্তু ট্যাপ করতে পারে। দেখুন ইমব্যালেন্স জোনের কাছাকাছি
কিন্তু চলে এসেছে। দেখছুন ইমব্যালেন্সটা হালকা একটু ট্যাপ করেছে। তো এগুলো অবশ্যই ভাই শিক্ষণীয় হিসেবে নিবেন। ঠিক আছে? YouTube কিন্তু ভালো প্রবলেম করছে এটা, যেটা আপনাদের কিভাবে আমি বলবো, বলে বোঝাতে পারছি না। অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। টেলিগ্রামে কিন্তু যাই হয়ে যাক, টেলিগ্রাম কিন্তু থাকবে। সো টেলিগ্রামে জয়েন থাকবেন। সেখানে আমি নিউজ আপডেট গুলো দিয়ে থাকি এবং সাথে কিন্তু বিভিন্ন ধরনের আ আ গল্প মানে মিম গুলো আপনাদের কাছে আমি শেয়ার করে থাকি। সো এখন আমাদের ডমিনেন্স এর এই জায়গা আ কি হচ্ছে আমি আপনাদের বলি। ডমিনেন্সটা যদি এখানে যখন একটা লো, এই লোটা যদি সুন্দর ভলিউমের মাধ্যমে এরকম এই যে রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে নিয়ে আসে, ভলিউম নিচের দিকে ক্লোজিং দেয়, সেই ক্ষেত্রে আমাদের এই যে ডান পাশে দেখতে পারবেন যে এইখানেও একটা ইমব্যালেন্স রয়েছে। সো এর নিচে কিন্তু ডমিনেন্সটা আসার সম্ভাবনা আমাদের থেকেই যাচ্ছে। ওকে? এর নিচে আসার এই যে এই জোনটার নিচে আসার সম্ভাবনা থাকছে, বিকজ এই ম্যাগনেটের মতো টানবে ডমিনেন্সকে। সো আমরা অল কয়েন ক্ষেত্রে একটুটা পাম্প দেখার সম্ভাবনা কিন্তু থাকবে। আবার তার পরবর্তী স্ট্রাকচার কি হবে সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে দেখা যাবে। তবে ওভারঅল ডমিনেন্সটা কিন্তু বেয়ারিশ থাকবে। যদি আমরা বিটকয়েনের ইটিএফ ফ্লোতে আসি, সেক্ষেত্রে দেখতে পারবেন ২৮ তারিখে BlackRock কি কারণে সেল করছে আসলে আমরা জানি না, তারা কি করছে আমাদের সাথে। ২৮ তারিখে $২৪০ মিলিয়ন মতো সেল করেছে। কিন্তু BlackRock সেল করছে বিকজ তিনি অনেক বাইং করেছে। আমরা অনেকটা একটা সময় দেখতে পেয়েছি তিনি শুধু বাইং করছেন, শুধু বাইং করছেন। তখন থেকে আপনাদের আমি বলার চেষ্টা করছি যে দেখুন, BlackRock বাইং করছে তার মানে এই নয় তিনি সারা জীবন এটা রেখে দিবেন তার পকেটে। সেই পকেট থেকে কিন্তু তিনি বের করে সেল দেওয়ারও চেষ্টা করবেন। এখন কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। তিনি কিন্তু সেল করছেন। বাট অন্যান্য আ ফিডেলিটি সহ আ আম আরো দেখতে পাচ্ছি আর্ক ইনভেস্টমেন্ট সহ অন্যান্য বিভিন্ন আ সবাই সবাই কিন্তু বাইং করার চেষ্টা করছে। আপনি যদি একটু দেখেন, আ অ অন্যান্য সবাই কিন্তু মোটামুটি বাইং করার চেষ্টা করছে। তো BlackRock ২৪৪ মিলিয়ন সেল দিলেও কিন্তু ওভারঅল ৯৪ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে বিটকয়েনের। আর ইথেরিয়ামের ক্ষেত্রে সেলিং প্রেশার রয়েছে। সোজা BlackRock ৩০ মিলিয়নের মতো সেল করেছে এবং এই জায়গা গ্রে স্কেল সেল করেছে ১৯ মিলিয়নে ১১ মিলিয়নের মতো। ওভারঅল ৪১ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। তো তারা কি কারণে সেল করছে আমরা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছি না। সো এখন কমেন্ট কিছু পড়ে কিন্তু ভিডিও শেষ করে দিব। আর এখন থেকে ভিডিও ছোট, ছোট আসবে। ঠিক আছে? এই প্রবলেম গুলো যখন কেটে যাবে তখন আবার ভিডিওগুলো আবার আগের মতোই আপনাদের ডিটেইলস আলোচনা করার আমি চেষ্টা করব। দেখুন, এক ভাই প্রশ্ন করেছেন নট পিক্সেল কয়েনটা কি বাই করা যায় এখন? দেখুন, নট পিক্সেল কয়েনটা এখন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এখন পর্যন্ত লিস্ট হয়নি। আর কয়েনের ইউজ কেস এর কথা আমি আর কি বলবো? এটা অনেকটা যদি একদম সোজাসাপটা বলি আমি, অনেকটা ওই মেজর টাইপের কয়েন। ঠিক আছে? সো কি করতে হবে এটা আপনি নিজের রিসার্চে আপনি বুঝতে পারছেন যে এখন কি করতে হবে আপনার। নট পিক্সেলে বাই করবেন নাকি সেল করবেন নাকি রেখে দিবেন, এটা আপনি নিজের রিসার্চেই কিন্তু বের করতে পারবেন। কারণ কিন্তু কয়েনটা কিন্তু ওই মিমিফাই, তারপরে ওই বিভিন্ন যেসব ট্যাপ প্রজেক্ট দেখেন ওই টাইপেরই। এখন আরেক ভাই প্রশ্ন করেছেন টন $৩.৪০ বাই করা। সো আমি টনের চার্টে যদি আসি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চার্টটা একটু বোঝার চেষ্টা করুন। এই জায়গা টন যখন আসলে পাম্প করে আমাদের এখানে একটা ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়েছিল। ওকে? সো এই যে জোনটার মাধ্যমে কিন্তু এই ক্যান্ডেলটার মাধ্যমে কিন্তু ইমব্যালেন্সটা টোটাল ফুলফিল করে দিয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে? সো এখন আমাদের টনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন? সো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা ইমব্যালেন্স। ওকে? এইখানে আরেকটা ইমব্যালেন্স। সো ইমব্যালেন্সটা আপনি ড্র করবেন। ইমব্যালেন্সটা ড্র করলেন। ড্র করার পরে আপনি কি দেখতে পারলেন? ইমব্যালেন্সটা ড্র করার পরে আপনি দেখুন ইমব্যালেন্সটা কিন্তু ফিল করেছে। সো টন আপাতত অ আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করবে কিছুদিন। তারপরে টন তার নেক্সট মুভমেন্ট উপরের দিকে দেওয়ার চেষ্টা করবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। এরকমটাই সম্ভাবনা কিন্তু থাকবে। তো সল কয়েন নিয়ে অলরেডি বলে দিয়েছি। তো পাই কয়েন কেনা কি ঠিক হবে? দেখুন, আসলে পাই কয়েন কেনা আমি পার্সোনালি সাজেশন করি না। আপনার নিজের রিসার্চে যদি মনে হয় কেনা ঠিক হবে তাহলে আপনি কিনতে পারেন। এটা একান্তই আপনার বিষয়। কিন্তু আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, "ভাই আপনি কি করবেন?" আমি বলব যে আমার বেশ কিছু পাই এখন পর্যন্ত আনলকিং অবস্থায় রয়ে গেছে। যেগুলো লক আরো ৩-৪ মাস থাকবে, ওগুলো আমি পাওয়ার সাথে, সাথে সেল দেব। এতে কোনো সন্দেহ আমি পাই কয়েনে দেখছি না। তো নিচের দিকে যদি ভাই মেজর নিয়ে কিছু বলেন, মেজর নিয়ে তো বলেই তো দিলাম আমি।
আপনার এভারেজ ভাই ৬০ সেন্টে এখন কি ডিসিএ করব? সো দেখুন মেজর এই সমস্ত কয়েনগুলোতে ডিসিএ করা আসলে উচিত না। ঠিক আছে? কারণ কয়েনগুলো কি আদৌ মার্কেটে সামনে যদি আমরা বেয়ার মার্কেটে পড়ি, আদৌ এসব কয়েনগুলো কি টিকে থাকার মতো যোগ্যতা এসব কয়েনের নেই। আমার কাছে পার্সোনালি মনে হয়। ওকে। সো আপনার নিজের রিসার্চে অবশ্যই আপনি করবেন। ভাই মানটা বাই ৩৮ সেন্ট। সো মানটা কয়েনটায় যদি আসি সেই ক্ষেত্রে ৩৬ সেন্ট আপাতত রয়েছে। তো মানটা কয়েনটা অনেক হাইপ ছিল। সেখান থেকে পড়ে গিয়েছে। তো মান্টা কয়েনটা অনেক নিচে পড়ে গেছে। এখনো কোনো স্ট্রাকচার নেই মান্টা কয়েনের। আ ওর নিচের দিকে। নিচের দিকে আর আসার কোনো কিছু আমি দেখছি না। কিন্তু উপরের দিকে যদি একটু দেখি মান্টা কয়েনে, কয়েন ভালো ঠিক আছে। প্রত্যেকটা কয়েন যখন পাম্প করবে মানটাও কিন্তু পাম্প দেখানোর চেষ্টা করবে। এই জায়গাটায় কিন্তু ইমব্যালেন্স আছে। এই যে দেখুন ইমব্যালেন্স ক্যান্ডেল। সো এগুলো কিন্তু ট্যাপ করার সম্ভাবনা থাকবে মান্টা কয়েনের এবং উপরের দিকে আ এই যে জোনটা যদি আমি একটু হাইলাইট করি এই জোনটা যদি মান্টা কয়েনের সহ আগের মতো আমরা একটা দিয়ে ভাইব যদি দেখতে পাই সেক্ষেত্রে আমরা এরকম জোনে মানটাকে দেখার কিন্তু সম্ভাবনা থাকবে। সো একান্তই কিন্তু এগুলো এডুকেশনাল পারপাস এর ভিডিও কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এআই কয়েনটা কেমন? কয়েনটা সম্ভবত স্ক্যাম। ওই স্লিপলেস এআই আমার কাছে ভালো লাগে না। কিন্তু ওয়েব পাবেন আপনি সম্ভবত মনে হয়। কোর কয়েনটা ভালো ভাই রাখতে পারেন। যারা বলবে এই দেখুন, যারা আপনাকে বলবে যে এটা শিট কয়েন, তো তারা কি করেছে? তারা কিন্তু এই কয়েনগুলো দেখুন বাই করেনি। তারা বাই করেছে কি অন্য কয়েন, যেগুলো তারা বাই করছে আপনাকে বলবে ওই কয়েনগুলো বাই করতে। ঠিক আছে? কোর কয়েন আপনি বাই করতে পারেন। অবশ্যই নিজের রিসার্চ এ বাই করবেন। আমার কাছে মনে হয় কোর কয়েন ভালো রকমের পারফরম্যান্স করতে পারে সামনে, ঠিক আছে? তো রেনজো কয়েনটা স্ক্যাম আমার কাছে মনে হয়। এই যে টিম ভালো না, ঠিক আছে? আর ইথেরিয়াম রিস্টেকিং এর প্রোটোকলের কিন্তু টিমটা একান্তই খারাপ, একান্তই খারাপ। আমি নিজে যতদূর রিসার্চ করে পেয়েছি আসলে, ঠিক আছে? তো কোর কয়েন $৪ যাবে কিনা এটা বলা যাবে না। দেখুন এক ভাই বলছেন নিভার সেল নাও অ্যান্ড বাই কাশপা। কারণ তিনি একথা কেন বললেন? তিনি কাশপা বাইং করেছেন। এই কারণে তিনি আপনাকে বললেন যে আসলে কাশপা বাইং করো। কিন্তু কাশপা কয়েন যদি আমি যাই, কাশপা কয়েন দেখালে তো আপনি অনেক কিছু দেখাতে পারি। কিন্তু সেগুলো তো আমি দেখাবো না। অবশ্যই নিজেরা রিসার্চ করবেন। কোর কয়েন $৪ আসলে ইয়া টপিক এটা না। কোর কয়েন $৪ যাওয়া আপাতত একটু সমস্যা কিন্তু আ কয়েন এটা ভালো পারফরম্যান্স করতে পারে, কোনো সমস্যা নেই। আইসিপি $20 আপাতত এই সমস্ত আ আ আপাতত না, পরে ঠিক আছে? আর টেলিগ্রামে জয়েন করবেন সে সময় সেই জায়গায় আমি আপনাদের খোলামেলা অ্যান্সার দিতে পারবো ইউটিউবে। আসলে খোলামেলায় অ্যান্সার দেওয়া একটু সমস্যার ভিতরে রয়েছি আমরা। তো ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলো এডুকেশনাল পারপাস এ নেওয়ার চেষ্টা করবেন। কোনোভাবেই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কিন্তু নিবেন না। ওকে? এইগুলো কিন্তু আপনাদের শিক্ষা হিসেবে নিবেন। অলওয়েজ আমি চেষ্টা করি এডুকেশনাল পারপাস এ ভিডিও মেক করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।